সালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম মাহফুজ। কোথা থেকে বলছেন? চিটাগং থেকে। চিটাগং থেকে মাহফুজ। মাহফুজ বয়স কত? আমার বয়স 46। 46। বলেন কি কষ্ট নিয়ে কল করলেন চিটাগং থেকে? আমার 1.5 বছর যাবত আমার কোমর ব্যথায় ভুগছি। 1.5 বছর যাবত আপনার কোমর ব্যথা? জি স্যার, মাঝখান দিয়ে সময় ভালো ছিলাম, এই বছর আবার আমার এই 1.5 বছর আগে কোমর ব্যথা আপনার হলো কেন? স্যার আমি আমার বাসা ছিল স্যার 5 তলায়। আমি লাগেজ তুলতে গিয়ে হয়তো কোমরটা আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমি এমআরআই করেছি, এক্সরে করেছি। এক্সরের মধ্যে কিছু আসে নাই, এমআরআই এর মধ্যে স্যার আমি তো এত প্রশ্ন আপনি জিজ্ঞাসা করিনি। আপনি অধিক কথা বললে কোনো উপকার হবে না তো। আপনার কোমরের ব্যথা বাম দিকে না ডান দিকে? ডান দিকে স্যার। এই ব্যথা ডান পাশেই থাকে নাকি ওখান থেকে ব্যথা হয়ে পায়ের নিচে যায়? আমার ডান পাশে থাকে, সাইডে বাম পাশে যে পায়ের গোড়ালি পর্যন্ত যায়। কোন পায়ের গোড়ালি? ডান পায়ে। এই পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা যায়? কখন যায়? বসলে, হাঁটলে, দাঁড়ালে? এটা স্যার বসলে, স্যার বসলে এবং দাঁড়াইলে। শুইলে স্যার ব্যথা অনেক অনেক খারাপ দিচ্ছে। বসলে এবং দাঁড়ালে? জি স্যার। হাঁটলে? হাঁটলে স্যার আমি হাঁটলে মানে কিভাবে হাঁটতে হয় আর কি, মানে জি, হাঁটলে কি ব্যথা কোমর থেকে পায়ে যায়? না না, হাঁটলে ব্যথাটা আমার ওই কোমরের ওখানের মধ্যে একটু এটা প্রেশারটা পাই আর কি স্যার। আপনার কাজ কি? কি কাজ করেন আপনি? আমি স্যার কম্পিউটারে আমি বসে কাজ করি। কম্পিউটারে ওয়ার্ক করেন? আপনি যখন কম্পিউটারে বসে কাজ করেন তখন আপনার কষ্ট হয়। আপনি অবশ্যই একটু পজিশন চেঞ্জ করবেন। হাফ অ্যান আওয়ার পরে আপনি একটু দাঁড়াবেন এবং হেঁটে আসবেন। কম্পিউটারে বসে কাজ করার সময় আপনি অবশ্যই দাঁড়াবেন এবং হেঁটে আসবেন। আপনি একটানা কাজ করবেন না। একটানা কাজ করলে আপনার কষ্ট যাবে না, মনে থাকবে। আমি এমআরআই রিপোর্ট আপনার এখন দেখলে আপনার কোনো উপকার হবে না, 1 নম্বরেই। 2 নম্বর হলো আপনি অবশ্যই প্রতিদিন কমপক্ষে দিনে 2 বার সকালে এবং রাতে বালিশ ছাড়া উপর হয়ে শুয়ে থাকবেন। কমপক্ষে 10 মিনিট দিয়ে শুরু করুন। শুরু করুন 10 মিনিট, তারপর এটাকে আস্তে আস্তে বাড়িয়ে আধা ঘন্টা করবেন। এই উপর হয়ে শুয়ে থাকাকালীন সময়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কারোর সঙ্গে কথা বলবেন, কাউকে মেসেজ করবেন, আর অথবা ওখানে একটু মুভি দেখবেন। দেখে এই সময় কাটাবেন। আপনি এইটা আপাতত করেন। এর সাথে আপনি অ্যাড করবেন 1 পোয়া নারকেল তেল নেবেন, তার সঙ্গে 20 কোয়া রসুন ছেঁচে দেবেন, দিয়ে এটাকে গরম করবেন। এইটা যখন লাল লাল হবে, লাল লাল হলে আপনি বাড়ির কাউকে বলবেন, যখন আপনি সকালে এবং রাতে উপর হয়ে শুয়ে থাকেন তখন এটাকে মালিশ করতে, হালকা 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 করে ডলে দেবে। আমরা এটাকে বলে থাকি মায়োফেশিয়াল রিলিজ, কিন্তু আমার ভাষায় এটাকে বলে মেল্টিং দ্য পেইন। আমরা ব্যথা মেল্ট করে ফেলি, কমায় ফেলি। আমার অধিকাংশ রুগী এই চিকিৎসায় খুব ভালো বোধ করে। তাদের ভাষায় এটা একটা অপূর্ব চিকিৎসা। এই যে আমরা এখন আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আমরা এভাবে এটাকে মেল্ট করি, মেল্টিং দ্য পেইন। তো যে চিকিৎসায় রুগীরা ভালো বোধ করে সেই চিকিৎসা আপনিও করেন, আপনিও ভালো বোধ করবেন। তাহলে আপনার জন্য 2টো চিকিৎসা, একটা হলো উপর হয়ে শুয়ে থাকা, দ্বিতীয়টা হলো এই মেল্টিং দ্য পেইন। এই চিকিৎসাটা আপনি করুন। আপনি আমাকে আগামী সপ্তাহে সোমবারে এই সময় জানাবেন। চিটাগাং থেকে মিস্টার মাহফুজ, আপনি কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমাদের চিকিৎসার ওসিলায় আল্লাহ ভালো করবেন।